রাতের বেলা বেলালের গাছের মধ্যে বাঁধিয়া এত জোরে 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 মারে, বেত্রাঘাতের আওয়াজ, এই আওয়াজগুলো শুনিয়া উমাইয়া ওই আবু জাহাল বিরক্ত হয়ে যায়। রাতের বেলা মারিয়া এবার যখন দিনের বেলা চলে আসলো, বলে আর তাকে মারতে পারবো না, বেত্রাঘাত করতে পারবো না। উমাইয়া আবু জাহালের জানায়া দেয়, হে আবু জাহাল, ওই বেলালের আর আঘাত করার মতো ক্ষমতা এই উমাইয়ার হাতের মাঝে নাই 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 নাই, আর তাকে আঘাত করিও না। এবার তার ক্ষত বিক্ষতের মাত্রাটা বাড়াইয়া দেওয়া লাগবে। এই বালুকাময় জমিনের বালুগুলো কি পরিমাণ গরম, এই গরম জায়গার মধ্যে তারে চিৎ করে শুয়াইয়া দাও। আর ওই বেলাল চেষ্টা করবে এই বালুকাময় জমিনের থেকে উঠার জন্য। ক্ষত বিক্ষতের মাত্রা যখন বাড়িয়া যাবে, ওই বেলাল তো তখনই চিন্তা ভাবনা করবে, আমি আর শুইয়া থাকবো না, আমার দাঁড়াইয়া যায় একটু নিজের স্বাস্থ্যটাকে ঠিক করা লাগবে। যতই চেষ্টা করবে হে আবু জাহাল বেলাল যাতে উঠতে না পারে, ওই বেলালের উপরে পাথর চাপা দিয়া দাও, ওই বেলালের বালুকাময় জমিনের মধ্যে শুয়াইয়া দাও। রাতের বেলা আবার ওই জায়গা থেকে উঠাইয়া ওই বেলালের গাছের মধ্যে বাঁধিয়া আবার আমরা বেত্রাঘাত করব। তার ক্ষত বিক্ষতের মাত্রাটা বাড়াইয়া দেওয়ার জন্য দিনের বেলা বালুকাময় জমিনের মধ্যে গরমের মধ্যে উত্তপ্ত জমিনে তাকে ফালাইয়া দিব। ওই বেলালের ওই বালুকাময় জমিনের মধ্যে চিৎ করে শুয়াইয়া এত কষ্টের মাঝে বেলালের এবার উমাইয়া জানায়া দেয়, এ বেলাল, এক আল্লাহর প্রেম অন্তরে ঢুকাইলা, ওই প্রেমটা দূরে সরায়া দাও। বেলাল তো চোখের পানি ফালায় আর কান্না করে বলে, হে উমাইয়া, এক আল্লাহর প্রতি আমি ঈমান এনে নিলাম, আমি ওই আল্লাহর প্রেমে বড় পাগল, আমি মদিনাওয়ালা নবীর প্রেমে কি পরিমাণ প্রেমিক হয়ে গেলাম জানোনি। যতই মারো, যতই তোমরা আঘাত করার চেষ্টা করো, শুনে নাও শুনে নাও, আমি বেলাল দাস হয়ে যেতে পারি, এই জগতে আমার কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আপন আমার কেউ নাই। তোমরা যতই মারো, আমার অন্তর থেকে আহাত শব্দটাকে দূরীভূত করে অন্য কোনো শব্দ ভেতরে ঢুকাতে পারবা না। ওই বেলালের কি পরিমাণ ঈমান আর ঈমানের পাওয়ার হয়ে গেল। এবার বেলালের উমাইয়া বলে, তুই যদি আহাত বাক্যটা শব্দটা অন্তর থেকে যদি বের করে না দাও, তাহলে তোর আঘাতের মাত্রা আরো বাড়াইয়া দিব। রাতের বেলা আবার মারবো, দিনের বেলা আবার তোরে বালুকাময় জমিনের মধ্যে চিৎ করাইয়া শোয়াইয়া দিব, আর তোর উপরে আবার পাথর দিয়া চাপা দিয়া রাখবো। এ বেলাল, উঠতে পারবি না পারবি না পারবি না। আবু বকর মদিনাওয়ালা নবীর হাতে গড়া সাহাবী, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাওয়া গেলেন। তাকায়া দেখে ওই বেলালের উমাইয়া আবু জাহাল সবাই মিলিয়া মিলিয়া এত কালো বেলাল, ওই বেলালের মারিয়া মারিয়া পুরা বডিটাতেই রক্তাক্ত করে ফেললো। আবু বকর বেলালের জন্য মায়া লেগে গেল। এবার আবু বকর বলে, হে আবু জাহাল উমাইয়া, তোমাদের যা লাগবে তার বিনিময়ে বেলালের দিয়া দাও। আবু বকর তার সম্পদ দিয়া বেলালের কিনে নিয়ে গেলেন। ওই বেলাল মদিনাওয়ালা নবীর দরবারে চলে গেলেন। মদিনাওয়ালা নবীর কাছে যাইয়া বেলাল চোখের পানি ফালায়া ফালায়া নবীরে ডাক দেয়, ও নবী আমার, আপনার নাম শুনেছি, জীবনে দেখতে পারি নাই। ও নবী গো, আপনার প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া আপনি যে আল্লাহর কথা বলেন, এক আল্লাহর স্লোগান সব জায়গায় দিয়া দেন, ওই আল্লাহর প্রেম অন্তরে নিয়া নিয়া আমার এত কষ্ট পোহাতে হলো লগ নবী। ওই নবী বেলালের কথা শুনিয়া কালো বেলালের নবী মুয়াজ্জিনের দায়িত্ব দিয়া দিলেন। ওই বেলাল আজান না দিলে ফজর হয় না হয় না হয় না। এত দামি হয়ে গেল বেলাল,
নবীর জন্য বেলাল বড় পাগল। আমার নবীর অনেক বড় 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 সফরে নবী বেলালের সফর সঙ্গী করিয়া করিয়া লইয়া যাইতেন। ওই বেলালের নবী এই পরিমাণ ভালোবাসলেন কেন বান্দা জাননি? কারণ বেলালের ঈমান বড় তাজা। ওই বেলাল ইসলামের বৃহৎ স্বার্থে বিশাল বড় কাজ করেছে, অনেক বড় ত্যাগ বেলাল করতে পারলো। এজন্য নবীর জন্য বেলাল বড় পাগল। ওই বেলালও নবীর জন্য বড় পাগল, নবীও বিলালের জন্য পাগল। মুয়াজ্জিনের দায়িত্ব দিয়া দিলেন। নবীর জীবদ্দশায় ওই বেলাল আজান দিয়া দেয়, মসজিদে নববীতে আজান দিয়া দেয়। মদিনাওয়ালা নবীর ইন্তেকালের পরে এবার বেলাল বলে, যেই এলাকার মধ্যে আমার নবীর প্রেম নিয়ে আমি চলে আসলাম, যেই নবীর প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া আমার পুরা বডিটা ক্ষত বিক্ষত করে ফেললাম, এত কষ্ট পোহালাম, ওই নবী নাই, তাহলে মদিনায় আর থাকা যাবে না। ওই বেলাল মদিনা থেকে সব কিছু নিয়ে বের হয়ে গেলেন। একদিন স্বপ্ন যুগে ওই বেলালের মদিনাওয়ালা নবী ডাক দেয়, এরে বেলাল, আমি নবীর জন্য কি তোর একটু মায়া হয় না? এ বেলাল, আমি নবী নাই মদিনায়, আমি নবীর রওজার পাশে কি তোর আসতে মন যায় না? হযরতে বেলালের রাতের মধ্যে মদিনাওয়ালা নবী স্বপ্নে যুগে দেখালেন। হযরতে বেলাল দিনের বেলা আবার দৌড়ে আসে, মসজিদে নববীর পাশে এসে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আবু বকর ওমর জিগায়, হে বেলাল, তুমি এত কান্না করো কেন? বলে, তোমরা জানো না আমি নবীর চেহারা মুবারক দেখিয়া 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 এত প্রেম আমার অন্তরের মধ্যে ঢুকাইলাম। বলে, আমাদের ভিতরে কি ওই নবীর জন্য কি মায়া নাই, প্রেম নাই? তুমি কি মনে করো? বলে, আছে রে আছে। তবে হে আবু বকর, হে উমর, তোমার অন্তরে আর আমার অন্তরের মাঝে ভালোবাসার মাত্রাটা সমান না। তোমরা নবীর রওজা মুবারক দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল নবীর রওজা শরীফের দিকে যখন তাকাইয়া যাই আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। ওই নবীর রওজা শরীফের দিকে তাকাইলে আমার নবীর কথা মনে পড়ে যায়। ওই নবীর রওজা শরীফের দিকে তাকাইলে আমার নবীর চেহারা মুবারকের কথা আমার মনের মধ্যে পড়ে যায় পড়ে যায় পড়ে যায়। ইমাম হাসান হুসাইন আসলেন, হযরতে বেলালের জানায়া দিলেন, ও বেলাল, একটু আজান দেয়। যেই নানার সময়ে তুমি মধুর কণ্ঠে আজান দিয়া দিতা, তোমার কণ্ঠে তো আজান শুনি না, আজান দাও। হযরতে বেলাল আজান দিতে গেলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই সময় নবীর নামটা নিতে দেরি হয়ে গেল, হযরতে বেলাল বেহুশ হয়ে পড়তে জমিনে দেরি না। বেলাল বলে, আবু বকর, তুমি নবীর রওজা শরীফ দেখলে চোখের পানি বের হয় না, আর আমি নবীর রওজা শরীফ দেখলে সহ্য করতে পারি না, আমার ভিতরটা কেন যেন ফেটে যায়। মদিনায় যাবেন, নবীর রওজা শরীফের সামনে যাইয়া কত বান্দা চোখের পানি ফালাইয়া হাউমাউ 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 করে কান্না করে। মদিনা শরীফের বড় বড় মুতওয়ারা দেখবেন কালো 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 লম্বা লম্বা লোকেরা, এরা ধমকায়, এখানে তুই দাঁড়াইতে পারবি না, যা 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 যা, নবীর রওজা শরীফের সামনে দাঁড়াইয়া থাকতে পারবি না। ওই জায়গায় গেলে দেখবেন কিছু কিছু মানুষের যতই ধমকাই যতই মারে, এরপরেও নবীর রওজা শরীফের সামনে দাঁড়াইয়া নবীর উপরে দুরূদ পাঠ করে আর চোখের পানি ফালায়, টপ 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 করে বেয়ে বেয়ে পানি পড়ে। এরকম তো কত বান্দারাই ওই রওজা শরীফের সামনে যায়, কারো চোখের জগায় পানি, কারো চোখের জগায় পানি না। বলে, যেই বান্দা নবীর রওজা শরীফের দিকে তাকাইয়া চোখের পানি ধরে রাখতে পারে নাই, আর যেই বান্দার চোখ দিয়া বিলকুল কোনো পানি বের হয় না, দুইজনের ঈমানের মাত্রাটাও সমান না। পুলিশেরা ধমকায়, মতোয়ারা ধমকায়, সব সরাইয়া দাও, এখান থেকে চলে যাও, দাঁড়াইয়া থাকতে পারবা না। এরপরেও মানুষগুলো কি পরিমাণ পাগল, কারণ এই মানুষ নবীর জন্য বড় পাগল হয়ে গেল। ওই ব্যক্তিটার অন্তরে আমার মদিনাওয়ালা নবীর প্রতি প্রেমের মাত্রাটা অনেক 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 পরিমাণ বেশি। আল্লাহ বলেন, এই পরিমাণ ঈমান তোর আনা লাগবে। আমিনু কামা আমানান নাস। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মদিনাওয়ালা নবী বলেন ইসলামটা 5টা স্তম্ভের উপর দাঁড়ায় রইল। 1 নম্বরে শাহাদার বাক্য, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মাশবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া আর একজনও কেউ নাই, এটা 1 নম্বরে সাক্ষ্য দিয়া দিলাম। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, 2 নম্বরে ইমানের পরে লাগবে নামাজ, তাহলে ইসলাম পরিপূর্ণ হবে। 3 নম্বরে যাকাত ফরজ হলে যাকাত প্রদান করা লাগবে, ইসলাম পরিপূর্ণ হবে। হজ ফরজ হলে হজ দ্রুত করা লাগবে, ইসলাম পরিপূর্ণ হয়ে যাবে। তারপরে সামনে আসতেছে রমাদান, এই রমাদানের রোজাও রাখা লাগবে কি লাগবে না? রমাদানের রোজাও বান্দা তোমার 30টা রোজাই রাখা লাগবে। 1টা বাদ দিয়েছো হবে না, 2টা বাদ দিয়েছো হবে না, 3টা বাদ দিয়েছো হবে না। অনেক যুবকরা আছে ছোট বয়স থেকে রোজা রাখতে জানে, ফ্যামিলি থেকে শিক্ষা, ওই মাও রোজা রাখে, বাবাও রোজা রাখে। সাহারির সময় উঠিয়া উঠিয়া মা বাবার সাথে সাহারি খাইয়া রমাদানের রোজাগুলো রাখিয়া কি সুন্দর তার অভ্যাস হয়ে গেল। হে মানুষেরা, হে দাদারা, হে বাবারা, নিজের ছেলের প্রতি মায়া করে করে বইলেন না আমার এই ছেলেটা রোজা রাখলে তার গ্যাস্ট্রিকে প্রবলেম হয়ে যাবে, আগামী বছর থেকে সে রাখতে পারবে। আমার এই মেয়েটা বড় অসুবিধার মধ্যে পড়ে যাবে, এই বছর থেকে তার রোজা রাখা লাগবে না, আগামী বছর থেকে সে রোজা রাখতে পারবে। না গো আম্মাজান, না গো আব্বারা, না গো দাদারা, নিজের নাতিরে নাতিনেরে, নিজের সন্তানগুলোর এই কথা বইলেন না, বরং নিজেও সাহারি খাইতে উঠবেন, এদেরকেও ডাইকা ডাইকা সাহারির প্লেটের মধ্যে বসায়া দিবেন। দেখবেন পরিবারের মধ্যে অটোমেটিক্যালি শান্তি চলে আসবে। জুনায়েদ আল হাবিবের দিকে তাকায়া দেখেন, ওই ছোট্টবেলা থেকে যখন আমার বয়স হয়ে যায় 8-9 বছর, ওই সময় থেকে আমি রোজা বাদ দেই না। আমাকে মাঝে 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 সবাই আশেপাশে বললেও তুমি ছোট মানুষ, রোজা রাখা লাগবে না। অন্যান্য আত্মীয় স্বজনেরা তারা অনেকেই বলতো রোজা রাখা লাগবে না, তুই অসুস্থ হয়ে যাবি, আগামী বছর থেকে রাখতে পারবি। কিন্তু না না, মা বাবা সাহারি খাইতে উঠবে, আমি কেন উঠবো না? আমার ভাইরা যদি সাহারি খাইতে পারে, আমি কেন পারবো না? তারা ইফতার করবে, আমি রোজা না রাইখা ইফতার করব। অটোমেটিক আমার মাইন্ডের মধ্যে লেগে যায়, আমার মনের মধ্যে লেগে যায়। এজন্যই তো ওই ভেতর থেকে রবের ভয় নিয়া ছোটবেলা থেকেই তাদের সঙ্গে বসিয়া বসিয়া সাহারির মধ্যে নিজেই লাভ দিয়া উঠিয়া যাইয়া সবার সাথে বসিয়া একসাথে সাহারি করিয়া রোজা রাখলাম। হে বান্দা, এই রোজা রাখার বদৌলতে আমি অনেক গরিব হয়ে গেছি, সম্মান অনেক আমার কমিয়া গেল, মর্যাদাও কমিয়া গেল, টাকা পয়সার আমি কোনো মালিক হতে পারি নাই, একেবারেই গরিব হয়ে গেলাম, কোনো বাইকেও তোদের মতো চলতে পারি নাই, আমি দামি কোনো ফোনও ইউজ করতে পারি নাই। ব্যাপারটা এমনও না, বরং বান্দা যদি একটু চিন্তা ভাবনা করিয়া দেখো, তুই যদি আমার মতো করে ছোটবেলা থেকে আমলের লাইনে যদি অগ্রগামী হয়ে যাও, তাহলে গ্যারান্টি দিয়ে তোমায় বলতে পারবো অটোমেটিক্যালি সম্মান বেড়ে যাবে, মর্যাদাও তোমার বেড়ে যাবে। রমাদানের রোজা যেই বান্দাগুলো ইখলাস আর একনিষ্ঠতা নিয়া যেই বান্দা রাখবে, ওই বান্দাগুলো গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম থাকলে আমি গ্যারান্টি দিয়া বলবো, তুই যদি ইখলাস আর একনিষ্ঠতা নিয়া মনের মধ্যে আল্লাহর ভয় নিয়ে যদি রোজা রাখো, যদি ভিতরে রিয়া না থাকে, দেখবা রমাদানের 2 দিন পরে গ্যাস্ট্রিকের আগে যেরকম প্রবলেম ছিল, ওই প্রবলেম অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। তবে লাগবে ইখলাস, একনিষ্ঠ দিল নিয়ে রোজা রাখো, আল্লাহর ভয় নিয়ে বান্দা তুমি রোজা রাখো। এই রমাদান সামনে আসছে, রমাদানকে বুকের মধ্যে টেনে নেওয়া লাগবে। রমাদানের আগে এই যে কালকে মানে হলো আজকে মঙ্গলবার চলে আসছে অলরেডি, আজকে রাতের বেলায় লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনী, আজকে রাতে মানে হলো 12টা 13 হয়েছে, আমি মোবাইলে দেখলাম মঙ্গলবার দিবাগত রাত, দিন গিয়া রাত কি লাইলাতুন নিসফি মিন, আমরা কি বলি শবে বরাত, কি বলি শবে বরাত। হাদিসের ভাষ্যমতে লাইলাতুন নিসফি মিন শাবান মানে শাবানের মধ্য রজনী, শাবান মাসের
মধ্য রজনী 15 তারিখ আরবি। আর যেহেতু আমাদের ইংরেজিটা আসে তো কই 12টার পরে দিন চলে আসছে, এজন্য আমাদের 7 তারিখে দিন গিয়ে রাত, আজকেই দিন গিয়ে রাত কি লাইলাতুন নিসফি মিন লাইলাতুন নিসফি মিন। বাংলাদেশে তো এটা নিয়ে যেই পরিমাণ বাড়াবাড়ি, কেউ এটারে নিয়ে আসমানে উড়াই বিদাত টিদাত দিয়ে ফাড়ায় ফুড়ায় ফেলছে, নিজের মতো করে বানাইছে, অনেক কিছু করছে। আর আরেকজন বলছে নাই, একজনে বিশ্বাস করি আসমানে আর একজনকে জমিনের নিচে বানা। কিন্তু আমরা মধ্যম পন্থা অবলম্বী মুসলিম। লাইলাতুন নিসফি মিন শাবান, দামি রাত, মহিমান্বিত রাত, সামনে যে রাত আসতেছে ওই রাত এত দামি, এত সম্মানী। ওই রাতের বেলা মুসলমান প্রত্যেকটা ব্যক্তির জন্য কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। কিন্তু আমরা বিদআতে যাব না, হাদিস দ্বারা যেগুলো আমল, ওই আমলগুলো করি। আমরা বিদআতের পক্ষে নয়, বরং যেগুলো হাদিস সংবলিত আমল, ওই আমলের পক্ষে আমরা। মনে রাখবেন, লাইলাতুন নিসফি মিন শাবান ওই ব্যক্তির জন্য 5 বেলার নামাজ যে ব্যক্তি পড়ে, কিন্তু পুরো জিন্দেগিতে নামাজের খবর নাই, পুরা বছর খবর নাই, ও খালি লাইলাতুন নিসফি মিন শাবান আসলে নামাজের রাত কবে রে, নামাজ পুরা ফাড়াইলাম আছে না নাই, কয় শবে বরাতের রাত কবে রে, জিকির টিকির করে ফাড়াইলাম। কিন্তু এর আগের দিনই ফজর পড়ে নাই, এর আগের দিন জোহর পড়ে নাই, এর আগের দিনের আসর নাই, মাগরিব নাই, শুধুমাত্র ওই রাতের বেলায় আমলের জন্য ব্যাকুল। কিন্তু না, ওই রাতে মহিমান্বিত রাত, মুক্তির রাত। কার জন্য? যে ব্যক্তি 5 বেলার নামাজই পরেও পড়ছে, আগেও পড়ে, সবে বরাতের আগেও পড়তেছে, সামনেও পড়বে, ওই ব্যক্তির জন্য রাতটা মহিমান্বিত। ঝামেলা কিন্তু ওই জায়গায়। আমরা এজন্য একটু খোলাসা করে স্পষ্ট করে বলি, আগে 5 বেলার নামাজ মনে রাখবেন, আগে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। কিন্তু আপনি নফলটাকে ফরজের জায়গায় যদি স্থান করে দেন, তাহলে একটা ভুল ধারণা। যার যার স্ব স্থানে তাকে জায়গা করে দিতে হবে। ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় বলে না ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল। করণীয় কি? ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালা ফাউয়াফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। দিনাওয়ালা নবী বলেন, এই রমাদানের আগেই একটা রাত আসবে, বড় দামি রাত, বড় মহিমান্বিত রাত, লাইলাতুন নিসফি মিন শাবান জাহান্নাম। এই লাইলাতুন নিসফি মিন শাবান যখন তোমাদের সামনে চলে আসবে, ওই রাতের বেলা তোমরা আমল করে নাও, দণ্ডায়মান হয়ে যাও, নামাজ পড়ে নাও। আর রাতের পরে দিনের বেলা তোমরা রোজা রাখো, রাতের বেলায় নামাজ পড়ো, দিনের বেলায় তোমরা রোজা রাখো। এর মানে হলো একটা রোজা রাখলেও হবে, আবার অনেকে 3টা রোজাও রাখতেছে। মানে এই যে গত দিন গেল, এই দিন, আগামী কালের পরের দিন, এই 3টা রোজা কেন রাখবো হুজুর, দলিল কি? মদিনাওয়ালা নবী প্রতি মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15, কয়টা? 3টা রোজা মদিনাওয়ালা নবী রাখতেন। এজন্যই যার ধরিয়া উলামায়ে কেরাম এটা রাখেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন বরকতের রোজা। এজন্যই 3টা রোজা রাখা উত্তম হয়ে যাবে। যুবকরা যারা পারো নাই, লাইলাতুন নিসফি মিন শাবান মানে আগামী কাল রাতে খাইয়া এরপরে দিনের বেলা একটা রোজা রাখবা, বড় বরকতপূর্ণ রোজা হয়ে যাবে। কারণ তুমি আর আমি শাবানের মধ্যে যদি একটা রোজাও রাখতে না পারি, মদিনাওয়ালা নবী রমাদানের প্রস্তুতি নিতে যাইয়া শাবানে এত পরিমাণ রোজা রাখলেন। কিন্তু আমি আর তুমি তো প্রতিদিন পারবো না, 3-4 দিন পারবো না, 5-6 দিন পারবো না। একটা রোজাও কি রাখিয়া প্র্যাকটিসের জন্য কি রাখতে পারবা না? হে যুবকেরা, চেষ্টা করবা কালকে রাতের বেলা খাইয়া
এরপরে দিনের বেলা একটা রোজা রাখবা, আর আগামীকাল রাতে একটু মসজিদে যাইয়া বিভিন্ন জায়গায় নফল নামাজের মধ্যে লিপ্ত হয়ে যাবা। মদিনাওয়ালা নবী বলেন, এই রাত কেন এত মুক্তির রাত, কেন দামি রাত হয়ে গেল? আল্লাহ তো প্রতি রাতেই প্রথম আসমানে আসিয়া আসিয়া বান্দা দেখে ডাকে। ঠিক তো দুরূপ ভাবে রাতের বেলা তুমি যখন গভীর রাতে 12টা 1টা 2টা যখন বেজে গেল, দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ, আমার আল্লাহর দরওয়াজা খোলা না বন্ধ? আল্লাহর দরওয়াজা তো তোমার জন্য বান্দা খোলা। মদিনাওয়ালা নবী বলেন, রাতের গভীরে আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যায় আর বান্দাদেরকে বারংবার ডাকে, হে আমার বান্দারা, কত গুনাহ তুই জিন্দেগিতে করলা। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, যেই বান্দা জিন্দেগিতে অন্যায় করলা, অপরাধ করে ফেললা, গুনাহ করে ফেললা, এমন গুনাহ করেছো যেই গুনার খবর তোর মাও জানে না, যেই গুনার খবর তোমার বাবাও জানে না, যেই গুনার খবর তোমার দাদাও জানে না, যেই গুনার খবর তোমার দাদিও জানে না, যেই গুনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে কি জানে না? ওই রাতের বেলা তুমি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহরে যদি ডাক দাও, ও দয়ার মালিক, ও আল্লাহ তুমি জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো যখন বন্ধ হয়ে গেল, তোমার দরওয়াজা তখন খোলা, আমি তোমার দরওয়াজায় ক্ষমা চাইতেছি। মদিনাওয়ালা নবী বলেন, যেই বান্দা ওই রাতের বেলা গভীর রাতের মধ্যে জাগিয়া আল্লাহকে ডাকবে, আল্লাহকে বলবে, আল্লাহ তুমি জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও, চাইতে দেরি হয়ে যাবে, আল্লাহ বান্দার গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করবে না। আল্লাহর দরবারে চাইতে দেরি হবে। আল্লাহ বলেন, আগো ফিরোলা, আমি নিজে ওই বান্দারে মায়া করে ক্ষমা করে দিব। এবার গুনাহ মুক্ত জিন্দেগি নিয়া বলে, আল্লাহ গো, চলার পথে আমার রিজিক লাগবে, এমন কোন বান্দা নাই দুনিয়ার লাইনে ধনী হতে চায় না। সব বান্দারা টাকাওয়ালা হতে যায়, বাড়ির মালিক হতে যায়, গাড়ির মালিক হতে যায়, চলন বিলে একটা বড় জায়গা কিনতে চায়, ওই বড় জায়গার মধ্যে তার সম্পদের মধ্যে বরকত চায়, রিজিক চায়। এমন কোন বান্দা নাই ওই বান্দা বলে দুনিয়া লাগবে না। সব বান্দাগুলো দুনিয়া পাওয়ার জন্য অনেক বড় পাগল ভরা হয়ে যায়। দুনিয়া পাওয়ার লক্ষ্যে রিজিকের তাড়নার মধ্যে পড়িয়া কত মানুষেরা চুরি করে, কি করে না? কেন করে? রিজিকের জন্যই তো। দুনিয়াতে মানুষেরা রিজিকের তাড়নার মধ্যে পড়িয়া ডাকাতি করে, কি করে না? কেন করে? রিজিকের তাড়নার মধ্যে পড়িয়া দুনিয়ার মানুষেরা রিজিকের তাড়নার মধ্যে পড়িয়া অনেক অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়, অনেক বড় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়। কেন করে? এই বান্দা রিজিকের তাড়নায় পড়িয়া বলে, অন্যায় অপরাধ না করে করে তুই আমি রবের দরবারে আয়, ওই গভীর রাতে চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কান্না কর, আল্লাহকে বল, ও দয়ার মালিক, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। তখনই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়া দিবে। আলা মিন মুবতালা ফাহুয়া ফিয়াহু ফি, দুনিয়াতে এমন কোন বান্দা নাই যেই বান্দা গ্যারান্টি দিয়া বলতে পারবে, হুজুর আমার কোনো রোগ নাই। বলতে পারবে কেউ? সবাই ছোট না ছোট, বড় না বড়, একটা রোগে রোগান্বিত হয়ে গেল, একটা রোগে আক্রান্ত হয়ে গেল। অনেকে টেলিফোন করে বলে, হুজুর ডাক্তারের কাছে যাইতে যাইতে আমি ভিজিটের টাকা দিতে দিতে পাগল হয়ে গেলাম, হুজুর গো এত বড় রোগ আমার ভালো হবে কবে? বলে, রাতে গভীর রাতে তুই আল্লাহ যখন তোরে আল্লাহ ডাকে, এ বান্দা তুই আয় আয়, তোর বড় বড় রোগগুলো নিয়ে নিয়া আমি রবের দরবারে তুই হাজির হয়ে যাও, চাইতে দেরি হবে। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ তাআলা ওই সময় বান্দা দেখে বলে, আলা মিন মুবতালা ফাহুয়া ফিয়াহু, যেই বান্দা আমি রবের দরবারে রোগ মুক্তির জন্য চোখের পানি ফেলাইয়া মুনাজাত ধরে 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 কান্না করে, ওই রাত পার হইয়া দিনের বেলা আসতে দেরি হয়ে যায়, এই বান্দার রোগটাকে ভালো করতে আমি দেরি করি না।
আলা কাজা হাত্তা ইয়াতনুল ফাজর। রাতের বেলা আল্লাহ বান্দাদেরকে এভাবে ডাকে, বিভিন্ন ভাবে ডাকে। কোন সময় পর্যন্ত? মদিনাওয়ালা নবী বলেন ফজর পর্যন্ত আল্লাহ বান্দাদেরকে ডাকে। সুতরাং এই রাতের আমলগুলো কি হবে জানুনি? রাতের বেলায় নামাজ পড়বেন, আর দিনের বেলায় রোজা রাখবেন, আর আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন। আর কোন কাজগুলো আপনার হবে জানেননি? বলে ওই রাতের বেলা সব আমলগুলো শেষ করার পরে মাকবারার মধ্যে যেই মাছটাকে শুয়াইয়া দিয়া আসলেন, যেই বাবাটারে এতিম করে শুয়াইয়া দিয়া আসলেন, ওই মা বাবার মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া যাবেন, আর চোখের পানি ফালাইয়া ওই মায়ের জন্য ওখানে গিয়া কান্না করবেন, ওই বাবার জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করবেন। কারণ ওই জায়গায় গেলে আপনার মা বড় খুশি হয়ে যাবে, বাবা বড় খুশি হয়ে যাবে। জিয়ারতের নিয়তে হলেও পারিবারিক কবরস্থানে রাতের বেলা যাবেন, আর যাইয়া যেখানে কেউ নাই আপনি হাজির হয়ে যাবেন। মুনাজাত ধরে ধরে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, তুমি আমার মা বাবা ছোটবেলায় আমারে যত কষ্ট করিয়া লালন পালন করলো, আল্লাহ গো, যেই বাবা এত কষ্ট করিয়া করিয়া নাটোর শহর থেকে, সিরাজগঞ্জ শহর থেকে, তারাস বাজার থেকে আমাদেরকে বুঝা কইরা আইনা আইনা খাওয়াইলো, এতগুলো ভাইয়েরে এত কষ্ট করে যেই বাবার লালন পালন করলো, ও আল্লাহ, আজকে আমার বাবা নাই, এই বরকতপূর্ণ রাতে আমার বাবার মাকবারার পাশে দাঁড়াইয়া আমি তোমার কাছে দোয়া করি, বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। হে আব্বা হারানো সন্তানেরা, মা হারানো সন্তানেরা, হে বাবা হারানো মায়েরা, হে মা হারানো মায়েরা, হে বাবা হারানো বোনেরা, হে মা হারানো বোনেরা, এই রাতের বেলা মাকবারার সামনে যে মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, রাতের বেলা নামাজ পড়বেন, দিনের বেলা রোজা রাখবেন, রমাদানের প্রস্তুতি নিয়ে নিয়ে আগাইয়া যাবেন, আল্লাহর কোরআনটাকে চলার পথে গাইডলাইন মানিয়া মানিয়া চলবেন। কোন কোন বান্দা এই কথাগুলোর উপরে বাস্তব জীবনে আমল করার নিয়ত করে আগাবেন? দুইটা হাত তুইলা মালিকের দেখা দে। ও দয়ার মালিক, বরকতের সুনজর দিয়া তুমি তাকায়া দেখো, এই গভীর রাতে অজপাড়া এই গ্রামের মধ্যে চলন বিলের এই হাওরের মাঝে তোমার এই বান্দাগুলো এই রাত পর্যন্ত বয়ান শুনিয়া দুইটা হাত উত্তোলন করে করে, আয় আল্লাহ, এরা সবাই লাইলাতুন নিসফি মিন শাবানে মুক্তি চায়, আয় আল্লাহ, তুমি এদের আমল করার তৌফিক দিয়া দিও, ওই রাতের পরে দিনের বেলা রোজা রাখার মতো তৌফিক দিয়া দিও। যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও। যাদের বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের উসিলা দিয়া দিয়া এই এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি দিনের জন্য কবুল করে নাও, সকলে বলি আমিন। কোন গুণে গুণান্বিত হয়ে গেলে তুমি কামিয়াব হয়ে যেতে পারবা? বলে কিছু গুণ তো তোমার অন্তরের মধ্যে থাকা লাগবে, চলার পথে এই গুণগুলি গুণের মাঝে গুণান্বিত হওয়া লাগবে, তাহলেই কোরআনটা তোমার জন্য হিদায়াত, তাহলেই তুমি লাভবান, তাহলেই তুমি সফল কাম। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বরে যারা আল্লাহরে না দেখিয়া ঈমান আনলো। এখানে যারা আসলেন, আপনারা কেউ আল্লাহরে দেখছেননি? হ্যাঁ, মদিনাওয়ালা নবীরে দেখছেননি, কিন্তু এদের প্রতি ঈমান আছে না নাই? কম না বেশি? আল্লাহরে দেখেন নাই, এরপরেও এদের প্রতি কি পরিমাণ ঈমান, আল্লাহরে না পাইয়াও ঈমান। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সফল কাম তারা যারা অদৃশ্যের প্রতি এক নম্বরে ঈমান আনলো। আমি আল্লাহরে দেখে নাই, এরপরেও আল্লাহর প্রতি না দেখিয়া ঈমান। মদিনাওয়ালা নবীরে পায় নাই, ওই নবীরে না দেখিয়াও বান্দা ঈমান আনলো। সাহাবায়ে কেরাম দেখে নাই, এরপরেও এদের বয়ান করলি চোখের পানি ফালায়া বান্দা কান্না করে। কাউরে পায় নাই, এরপরেও চোখের পানি ফালায়া কান্দে কেন? হে আল্লাহর গোলামেরা, এই বান্দা তো এজন্যই তো ঈমানওয়ালা,
আল্লাহরে দেখে নাই, ঈমান যে আনলো, এজন্যই তো বান্দা লাভবান, এজন্যই তো বান্দাগুলো সফল কাম। বলে না দেখিয়া যেই বান্দা ঈমান আনে, এই ঈমানের পাওয়ার তো বান্দা বৃদ্ধি পাওয়া যায়। কিন্তু আমরা যে ঈমান আনি, আমাদের ঈমানের মাঝে ঘাবলা, মাঝে মাঝে টাকা পয়সার কাছে আমাদের ঈমানটা বিক্রি হয়ে যায় কি যায় না? হুজুর কেমনে হয়ে যায় বলেন, প্রমাণ দেন। আমি প্রমাণ দিয়ে যাব। কি প্রমাণ জানেননি? বলে একটু নিজের স্বার্থের মধ্যে আঘাত লাগলেই আমি আর আপনি বলি এবার ইসলামটাকে এক সাইডে রাখ, এবার নিজের স্বার্থটাকে হাসিল করে নাও। নিজের স্বার্থের মধ্যে আঘাত লাগলে বলে ঈমানটাকে দূরে সরাইয়া দাও, ইসলামটাকে একটু দূরে সরাইয়া দাও। এরপর নিজের মতো করে চলা আরম্ভ করে দিলাম, এরপরে সুদি লেনদেন করা আরম্ভ করলাম, এরপরে ঘুষ খাওয়া আরম্ভ করে দিলাম, এরপরে মানুষের উপরে জুলুম নির্যাতন করা আরম্ভ করে দিলাম। বলে মানুষগুলো যখনই কোনো কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, মদিনাওয়ালা নবী বলেন আমার যে উম্মতেরা যখনই কবিরা গুনাহ করে, তখন তার ভেতর থেকে ঈমানটা বের হয়ে যায়। ওই ঈমানটা যাইয়া আসমানের উপরে ঘুরতে থাকে, ঘুরতে থাকে। এর মানে হলো কবিরা গুনাহ করার পরে বান্দার মাঝে কোনো ঈমান নাই। যতক্ষণ পর্যন্ত এই বান্দা তাওবা করে আল্লাহর দরবারে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানটাও ফিরে আসবে না। এই বান্দা গুনাহ করলো, জানিয়াই তো গুনাহ করলো, জেনায় লিপ্ত হয়ে গেল, জানিয়াই তো বান্দা জেনায় লিপ্ত হয়ে গেল। এই বান্দা সুদি লেনদেন করে, জানে গুনাহের পর বান্দা করে। এই বান্দা সে মানুষের উপর জুলুম করে, জানে গুনাহ, এরপরেও মানুষের উপর জুলুম করে। বলে জানিয়া ইচ্ছা করে যেই বান্দা গুনাহ করে, সাথে সাথে ঈমানটা তার ভেতর থেকে বের হয়ে যায়, আর তার মাথার উপরে আসমানের ভিতরে ঘুরতে থাকে। এই বান্দা যখন চিন্তা ভাবনা করে, তাওবা করে, আল্লাহর দরবারে ফিরে আসে, নবী বলেন তখন আবার ঈমানটা ঘুরিয়া ফিরিয়া আবার বান্দার ভিতরেই চলে আসি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান এনে নাও। কি পরিমাণ ঈমান আনবা? যে ঈমান আনার পরে কোনো গুনাহ হবে না, কাবিরা গুনাহ করতে পারবা না, সগীরা গুনাহও বান্দা করতে পারবা না। বলে কি পরিমাণ ঈমান আনা লাগবে? কার মতো ঈমান আনা লাগবে? কাকে আদর্শ বানানো লাগবে? কারে মডেল বানানো লাগবে? বলে আমিনু কামা আমানান নাস। কার মতো ঈমান আনবা? সাহাবায়ে কেরামের মতো ঈমান এনে নাও। যেই সাহাবায়ে কেরামরা তরবারির সামনে দাঁড়াইয়াও ওই সময়ও কি বলে? আল্লাহ এক, আল্লাহর প্রতি এক, আল্লাহর একত্ববাদের স্লোগান দিয়া দেয়। যেই সাহাবায়ে কেরাম বড় বিপদের মধ্যে যখন পড়ে যায়, মুসিবতের মধ্যে যখনই পড়ে যায়, এক আল্লাহর প্রতি এরা ঈমান এনে নেয়, এক আল্লাহকে আহাদ আহাদ বলে ঘোষণা দিয়া দেয়। বলে তোমার আমার ঈমানের মানদণ্ড কেমন হবে? চলার পথে ঈমানটা কার মতো হবে? কাকে আদর্শ বানাইবা? কারে রোল মডেল বানাইবা? বলে সাহাবায়ে কেরামের মতো ঈমান এনে নাও। কার মতো ঈমান? বলে হযরত বেলালের মতো ঈমান এনে নাও। যেই বেলালে হাফসি ঈমান আনতে গিয়ে সব হারায় ফেললেন। যেই বেলাল উমাইয়া ইবনে খালফের দাস, দাস হওয়ার পরেও ওই উমাইয়ার কপালে হিদায়াত জুটলো না, কিন্তু বেলালের কপালে ওই সময়ে কি পরিমাণ জুটে গেল। এবার বেলাল ঈমানটাকে মজবুত করিয়া কি পরিমাণ ঈমানদার হয়ে গেলেন। একটু যদি বান্দা তুমি চিন্তা ভাবনা করে নাও, তোমার ঈমান আর বিলালের ঈমান সমান? সমান নাকি? বলেন, পার্থক্য আছে না নাই? হযরতে বেলালের ঈমান আর তোমার ঈমান সমান না। হযরতে বেলালের ঈমান আর আমার ঈমান বান্দা সমান না। হযরতে বেলালের ঈমানের পাওয়ার কি পরিমাণ জানো? আমি যে বললাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ যে বললেন অদৃশ্যের প্রতি ঈমান যেই বান্দাগুলো আনবে, ওই বান্দাগুলো দুনিয়াতে লাভবান হয়ে যাবে, এরা সফল কাম হয়ে যাবে, কুরআনটা হয়ে যাবে এদের জন্য হিদায়াত। কোন প্রকার ঈমানওয়ালারা? বলে ওই ঈমানওয়ালারা যে ঈমানওয়ালারা হযরতে বেলালের মতো ঈমানওয়ালা। হযরতে বেলালের মতো কি পরিমাণ ঈমানওয়ালা? সব বান্দারাই তো জানো
ওই যেই বেলালের এত কষ্ট দেওয়ার পরেও বেলাল কি ঈমান ছাড়ছেনি? বলে না না। কালিমা ছাড়ছেনি? বলে না না। আল্লাহর প্রেম অন্তর থেকে দূরীভূত করতে পারেছিনি? বলে না না, তাও পারে নাই। উমাইয়া, আবু জাহাল সবাই মিলিয়া রাতের বেলা বেলালের গাছের মধ্যে বাঁধিয়া এত জোরে 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 মারে, বেত্রাঘাতের আওয়াজ, এই আওয়াজগুলো শুনিয়া উমাইয়া ওই আবু জাহাল বিরক্ত হয়ে যায়। রাতের বেলা মারিয়া এবার যখন দিনের বেলা চলে আসলো, বলে আর তাকে মারতে পারবো না, বেত্রাঘাত করতে পারবো না। উমাইয়া আবু জাহালের জানায়া দেয়, হে আবু জাহাল, ওই বেলালের আর আঘাত করার মতো ক্ষমতা এই উমাইয়ার হাতের মাঝে নাই 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 নাই, আর তাকে আঘাত করিও না। এবার তার ক্ষত বিক্ষতের মাত্রাটা বাড়াইয়া দেওয়া লাগবে। এই বালুকাময় জমিনের বালুগুলো কি পরিমাণ গরম, এই গরম জায়গার মধ্যে তারে চিৎ করে শুয়াইয়া দাও। আর ওই বেলাল চেষ্টা করবে এই বালুকাময় জমিনের থেকে উঠার জন্য। ক্ষত বিক্ষতের মাত্রা যখন বাড়িয়া যাবে, ওই বেলাল তো তখনই চিন্তা ভাবনা করবে, আমি আর শুইয়া থাকবো না, আমার দাঁড়াইয়া যায় একটু নিজের স্বাস্থ্যটাকে ঠিক করা লাগবে। যতই চেষ্টা করবে হে আবু জাহাল বেলাল যাতে উঠতে না পারে, ওই বেলালের উপরে পাথর চাপা দিয়া দাও, ওই বেলালের বালুকাময় জমিনের মধ্যে শুয়াইয়া দাও। রাতের বেলা আবার ওই জায়গা থেকে উঠাইয়া ওই বেলালের গাছের মধ্যে বাঁধিয়া আবার আমরা বেত্রাঘাত করব। তার ক্ষত বিক্ষতের মাত্রাটা বাড়াইয়া দেওয়ার জন্য দিনের বেলা বালুকাময় জমিনের মধ্যে গরমের মধ্যে উত্তপ্ত জমিনে তাকে ফালাইয়া দিব। ওই বেলালের ওই বালুকাময় জমিনের মধ্যে চিৎ করে শুয়াইয়া এত কষ্টের মাঝে বেলালের এবার উমাইয়া জানায়া দেয়, এ বেলাল, এক আল্লাহর প্রেম অন্তরে ঢুকাইলা, ওই প্রেমটা দূরে সরায়া দাও। বেলাল তো চোখের পানি ফালায় আর কান্না করে বলে, হে উমাইয়া, এক আল্লাহর প্রতি আমি ঈমান এনে নিলাম, আমি ওই আল্লাহর প্রেমে বড় পাগল, আমি মদিনাওয়ালা নবীর প্রেমে কি পরিমাণ প্রেমিক হয়ে গেলাম জানোনি। যতই মারো, যতই তোমরা আঘাত করার চেষ্টা করো, শুনে নাও শুনে নাও, আমি বেলাল দাস হয়ে যেতে পারি, এই জগতে আমার কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আপন আমার কেউ নাই। তোমরা যতই মারো, আমার অন্তর থেকে আহাত শব্দটাকে দূরীভূত করে অন্য কোনো শব্দ ভেতরে ঢুকাতে পারবা না। ওই বেলালের কি পরিমাণ ঈমান আর ঈমানের পাওয়ার হয়ে গেল। এবার বেলালের উমাইয়া বলে, তুই যদি আহাত বাক্যটা শব্দটা অন্তর থেকে যদি বের করে না দাও, তাহলে তোর আঘাতের মাত্রা আরো বাড়াইয়া দিব। রাতের বেলা আবার মারব, দিনের বেলা আবার তোরে বালুকাময় জমিনের মধ্যে চিৎ করাইয়া শোয়াইয়া দিব, আর তোর উপরে আবার পাথর দিয়া চাপা দিয়া রাখবো। এ বেলাল, উঠতে পারবি না পারবি না পারবি না। আবু বকর মদিনাওয়ালা নবীর হাতে গড়া সাহাবী, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাওয়া গেলেন। তাকায়া দেখে ওই বেলালের উমাইয়া আবু জাহাল সবাই মিলিয়া মিলিয়া এত কালো বেলাল, ওই বেলালের মারিয়া মারিয়া পুরা বডিটাতেই রক্তাক্ত করে ফেললো। আবু বকর বেলালের জন্য মায়া লেগে গেল। এবার আবু বকর বলে, হে আবু জাহাল উমাইয়া, তোমাদের যা লাগবে তার বিনিময়ে বেলালের দিয়া দাও। আবু বকর তার সম্পদ দিয়া বেলালের কিনে নিয়ে গেলেন। ওই বেলাল মদিনাওয়ালা নবীর দরবারে চলে গেলেন। মদিনাওয়ালা নবীর কাছে যাইয়া বেলাল চোখের পানি ফালায়া ফালায়া নবীরে ডাক দেয়, ও নবী আমার, আপনার নাম শুনেছি, জীবনে দেখতে পারি নাই। ও নবী গো, আপনার প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া আপনি যে আল্লাহর কথা বলেন, এক আল্লাহর স্লোগান সব জায়গায় দিয়া দেন, ওই আল্লাহর প্রেম অন্তরে নিয়া নিয়া
আমার এত কষ্ট পোহাতে হলো লগো নবী। ওই নবী বেলালের কথা শুনিয়া কালো বেলালের নবী মুয়াজ্জিনের দায়িত্ব দিয়া দিলেন। ওই বেলাল আজান না দিলে ফজর হয় না, হয় না, হয় না। এত দামি হয়ে গেল বেলাল, নবীর জন্য বেলাল বড় পাগল। আমার নবীর অনেক বড় 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 সফরে নবী বেলালের সফর সঙ্গী করিয়া করিয়া লইয়া যাইতেন। ওই বেলালের নবী এই পরিমাণ ভালোবাসলেন কেন বান্দা জাননি? কারণ বেলালের ঈমান বড় তাজা। ওই বেলাল ইসলামের বৃহৎ স্বার্থে বিশাল বড় কাজ করেছে, অনেক বড় ত্যাগ বেলাল করতে পারলো। এজন্য নবীর জন্য বেলাল বড় পাগল। ওই বেলালও নবীর জন্য বড় পাগল, নবীও বিলালের জন্য পাগল। মুয়াজ্জিনের দায়িত্ব দিয়া দিলেন। নবীর জীবদ্দশায় ওই বেলাল আজান দিয়া দেয়, মসজিদে নববীতে আজান দিয়া দেয়। মদিনাওয়ালা নবীর ইন্তেকালের পরে এবার বেলাল বলে, যেই এলাকার মধ্যে আমার নবীর প্রেম নিয়ে আমি চলে আসলাম, যেই নবীর প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া আমার পুরা বডিটা ক্ষত বিক্ষত করে ফেললাম, এত কষ্ট পোহালাম, ওই নবী নাই, তাহলে মদিনায় আর থাকা যাবে না। ওই বেলাল মদিনা থেকে সব কিছু নিয়ে বের হয়ে গেলেন। একদিন স্বপ্ন যুগে ওই বেলালের মদিনাওয়ালা নবী ডাক দেয়, এরে বেলাল, আমি নবীর জন্য কি তোর একটু মায়া হয় না? এ বেলাল, আমি নবী নাই মদিনায়, আমি নবীর রওজার পাশে কি তোর আসতে মন যায় না? হযরতে বেলালের রাতের মধ্যে মদিনাওয়ালা নবী স্বপ্নে যুগে দেখালেন। হযরতে বেলাল দিনের বেলা আবার দৌড়ে আসে, মসজিদে নববীর পাশে এসে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আবু বকর ওমর জিগায়, হে বেলাল, তুমি এত কান্না করো কেন? বলে, তোমরা জানো না আমি নবীর চেহারা মুবারক দেখিয়া 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 এত প্রেম আমার অন্তরের মধ্যে ঢুকাইলাম। বলে, আমাদের ভিতরে কি ওই নবীর জন্য কি মায়া নাই, প্রেম নাই? তুমি কি মনে করো? বলে, আছে রে আছে। তবে হে আবু বকর, হে উমর, তোমার অন্তরে আর আমার অন্তরের মাঝে ভালোবাসার মাত্রাটা সমান না। তোমরা নবীর রওজা মুবারক দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল নবীর রওজা শরীফের দিকে যখন তাকাইয়া যাই আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। ওই নবীর রওজা শরীফের দিকে তাকাইলে আমার নবীর কথা মনে পড়ে যায়। ওই নবীর রওজা শরীফের দিকে তাকাইলে আমার নবীর চেহারা মুবারকের কথা আমার মনের মধ্যে পড়ে যায়, পড়ে যায়, পড়ে যায়। ইমাম হাসান হুসাইন আসলেন, হযরতে বেলালের জানায়া দিলেন, ও বেলাল, একটু আজান দেয়। যেই নানার সময়ে তুমি মধুর কণ্ঠে আজান দিয়া দিতা, তোমার কণ্ঠে তো আজান শুনি না, আজান দাও। হযরতে বেলাল আজান দিতে গেলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই সময় নবীর নামটা নিতে দেরি হয়ে গেল, হযরতে বেলাল বেহুশ হয়ে পড়তে জমিনে, দেরি না।